আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। এস কে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই আন্তরিকভাবে ভালোবাসা এবং অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আজ আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে বুডিং এ আপনারা কি ওষুধ খাওয়াবেন। যেহেতু ব্রয়লার মুরগির বুডিংটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, তো আপনারা ব্রয়লার মুরগির বুডিং এ কি ধরনের ওষুধ খাওয়াবেন আমি সেটা আপনাদের এখন বলবো। তো আপনারা খাতা কলম নিয়ে অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন, কারণ আমি যে ঔষধগুলোর নাম বলবো এগুলো আপনারা অবশ্যই প্যাডে অথবা খাতায় লিখে রাখবেন, কারণ আহ, এই ওষুধগুলো যদি আপনারা খাওয়াতে পারেন, আশা করা যায় বোর্ডিং অত্যন্ত সুন্দর হবে এবং অত্যন্ত আম, ভালো হবে, টাইট ভাবে সেই বোর্ডিংটা আপনার হবে এবং আপনার মুরগিগুলো অনেক সুন্দর হবে। তো দর্শক বন্ধুরা, আপনার ব্রয়লার মুরগির ভালো ফলাফল পেতে চাইলে সর্বপ্রথমে বুডিংটা ভালো করতে হবে। তো সেই বুডিং এ আপনারা কি ধরনের ঔষধ খাওয়াবেন এই ওষুধ নিয়ে আজ আলোচনা করব। আপনারা অবশ্যই এই ওষুধগুলো ভালোভাবে আপনারা জেনে রাখবেন এবং আমি যে নিয়মে বলবো সেই নিয়মে ইনশাল্লাহ খাওয়াবেন, আপনাদের মুরগি বুডিংটা অনেক সুন্দর হবে। তো দর্শক বন্ধুরা, আর কথা বাড়াবো না, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলকে অনুরোধ করছি যে আপনারা সকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তো চলুন দর্শক বন্ধুরা, আর কথা বাড়াবো না, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো দর্শক বন্ধুরা, চলে আসলাম মূল ভিডিওতে। তো আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বুডিং এ আপনারা কি ওষুধ খাওয়াবেন। তো সর্বপ্রথমে আপনারা যখন বাচ্চা নিয়ে আইবেন, আনার পরে আপনারা অবশ্যই লাইসোপিলাস এই ওষুধটা আপনারা সর্বপ্রথমে পানিতে দিবেন, 1 লিটার পানিতে 1 গ্রাম করে। এটা হলো সর্বপ্রথমে। তারপরে আপনারা আহ দুপুর বেলায় থেকে এসিমক্স, অবশ্যই আপনারা ওষুধের নামগুলো লিখে রাখবেন। তারপরে আপনারা এসিমক্স দিবেন সারা বেলা, 1 লিটার পানিতে 1 গ্রাম করে। সারা বেলা বলতে গেলে আপনি যখনই পানি দিবেন তখনই এই ওষুধটা দেবেন। এ হচ্ছে দ্বিতীয় নাম্বার। এবং 3 নাম্বার ওষুধ হচ্ছে জিএনরো। এই জিএনরো এই ওষুধটাও আপনার সারা বেলা দিতে হবে। এক কথা, যখনই পানি ফুরিয়ে যাবে এবং পানি যখন নতুন পানি দিবেন তখনই কিন্তু এই ওষুধটা দিতে হবে, 1 লিটার পানিতে 1 মিলি করে, এটাও একই মাত্রা। তো তারপরে প্রতিদিন রাত্রে লাইসোপিলাস দিবেন আবারও পরের দিন। এবং সাথে দিবেন হচ্ছে অ্যালকরজিম। অ্যালকরজিম এটা হচ্ছে রুচির ওষুধ, এটা দিলে মুরগি খুব ভালো খাবে, আর ভালো খালে মুরগিগুলা দ্রুত বেড়ে যাবে। তারপরে আপনারা বুঝতে পারছেন, এটাও কিন্তু 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিবেন। তো এভাবে যদি ওষুধ খাওয়ান তাহলে অবশ্যই আপনাদের মুরগিগুলো অনেক সুন্দর হবে এবং সুস্থ থাকবে। তো 4 নাম্বার ওষুধ হচ্ছে, তারপরে যে ওষুধটা আপনারা অ্যাড করবেন সেটা হচ্ছে সকাল বেলায় আপনারা রিবোথাই বলে একটা ওষুধ আছে, এটা লিডার কোম্পানি বা অন্য কোম্পানিরও আপনারা দিতে পারেন। এটা হলো প্যারালাইসিসের ওষুধ, B1 B2 B6 এই গ্রুপের ওষুধ। তো এইটা আপনারা দিবেন হচ্ছে সকাল বেলায় 1 লিটার পানিতে 1 গ্রাম করে। এটা ওষুধটা যেন বেশি না হয়, এই ওষুধটা যদি বেশি হয় তাহলে কিন্তু মুরগির আবার প্যারালাইসিস বেড়ে যেতে পারে, হাত পায়ে বল কম পাবে। তো এই জন্য আপনারা অবশ্যই এই ওষুধটা মাত্রা অনুযায়ী দিবেন। তো তারপরে এটা দেওয়ার পরে দুপুর বেলায় আপনারা এসিআই কোম্পানির আরেকটি ওষুধের নাম করবে, সেটা হলো ফ্রাই এসি 34। মনে রাখবেন নামটি অবশ্যই, এসি 34। এই ওষুধটা দুপুর বেলায় দিবেন। এটা হচ্ছে শুধু এক বেলা দিবেন দুপুরে। এটা হলো আপনার 1 লিটার পানিতে 1 গ্রাম করে, সবগুলোই একই নিয়ম। তা আমি যেটা বলছিলাম, যে দুইটা ওষুধ সারা বেলা দিতে হবে, এসিমক্স এবং জিএনরো, এটা যখন পানি দিবেন তখনই দিবেন। শুধু এর সাথে দুপুর বেলা অ্যাড করবেন FAI-SC34 প্রতিদিন। তারপরে আপনারা রাত্রে ওষুধ দিবেন হচ্ছে লাইসোপিলাস এবং অ্যালকরজিম। লাইসোপিলাস এবং অ্যালকরজিম প্রত্যেকদিন রাত্রে এই ওষুধগুলা অ্যাড করবেন 3 দিন।
আর সকালে আপনারা অ্যাড করবেন হচ্ছে B1 B2 B6 এই প্যারালাইসিসের ওষুধ। অন্য যে কোম্পানির হোক আপনারা খাওয়াতে পারেন, তো আমি লিডার কোম্পানির খাওয়াই, এটা হলো রিবোথাই বলে নাম। আপনারা এই নামটি অবশ্যই লিখে রাখবেন, এই ওষুধটার রেজাল্ট ভালো। আর দুপুরে তো FlyAC34 এইভাবে আপনারা ফুল 3 দিন এই ডোজটা ফুল করবেন যেন কম না হয়। তো আশা করা যায় এই ডোজ মেনটেন করে যদি আপনারা মুরগির ব্রুডিংটা করতে পারেন, আপনার মুরগি অত্যন্ত টাইট এবং সুন্দর হবে। কারণ এই মুরগির ব্রুডিংটা হচ্ছে মেন। ব্রুডিং এ যদি নর্মাল হয়, ব্রুডিং এ যদি ভালো ওষুধ না পড়ে, ব্রুডিং এর তাপমাত্রা যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার মুরগিটা ভালো হবে না। পরবর্তীতে কিন্তু বিভিন্ন ধরনের রোগ, তারপরে ভাইরাস জনিত রোগ, এই সমস্ত রোগগুলা কিন্তু দেখা দিতে পারে। তো এই জন্য বলছি যে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মুরগির যাতে ব্রুডিংটা টাইট হয়। আর মুরগির ব্রুডিংটা যদি টাইট হয়, আপনার মুরগি দেখবেন যে শেষ পর্যন্ত সুস্থ থাকবে, ঠান্ডা কম লাগবে, এবং অন্যান্য যে সমস্ত ঔষধ আছে এগুলো ঠিক মতন খাওয়াবেন, তাহলে দেখবেন আপনার মুরগি কোনো সময় যাই হোক অসুখ বলতে গেলে খুব কমই হবে। আপনার যদি এটা মেনটেন করতে পারেন, তা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আমি যেভাবে বললাম, যে নিয়মে বললাম, যে মাত্রায় আপনার ওষুধ দিতে হবে, এই মাত্রায় যদি ফুল 3 দিন এই ডোজটা করতে পারেন, তাহলে আপনাদের ব্রুডিংটা হবে একেবারে প্রফেশনাল ব্রুডিং হবে। যেটা আমরা করি, আমার নিজের ফার্ম আছে, তারপর আমি একজন ভেটেরিনারি ডাক্তার এবং অন্যান্য ডাক্তারদের সাথেও এই পরামর্শ করে কিন্তু আমি এই ওষুধগুলো খাওয়াই। কারণ আমার মুরগি কিন্তু ভালো থাকে। যাই হোক, কোনো জীবাণু যুক্ত বা ভাইরাস জনিত রোগ ছাড়া কিন্তু ব্রয়লার মুরগির এই ওষুধগুলো খাওয়ালে আপনার রোগ আসবে না। তো দর্শক বন্ধুরা, আপনারা সব সময় খেয়াল রাখবেন যে ব্রুডিংটা যদি ভালো তাপমাত্রা দিতে পারেন, আর ব্রুডিং এর মুরগি যদি ভালো থাকে, তাহলে জানবেন আপনার মুরগি ইনশাল্লাহ আশা করা যায় শেষ পর্যন্ত ওজনও ভালো হইবেন এবং আপনার লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। আজ ব্রুডিং খারাপ হলে কিন্তু ভাই আপনাদের মুরগির লাভটা তো দূরের কথা, লস হয়ে যাবে। কারণ মুরগি যদি মারা যায়, অসুস্থ হয়, তখন কিন্তু আপনি লস খেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, আহ, আর বেশি কথা বাড়াবো না, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, সেটি হচ্ছে আপনারা যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা সাথে সাথে সেই ভিডিওগুলো পেয়ে যান। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং SK হাসান